অমির রহমান পিয়াল বলছে এই জুলাই বিপ্লবে যারা জড়িত, যারা জয় বাংলার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করতে হবে। এবং সাদ্দাম সেখানে উপস্থিত ছিল। একটা জুম মিটিংয়ে যখন এইভাবে মিটিং করা হয়, এবং আমরা আবারও বলছি বাংলাদেশের জয় বাংলা স্লোগান হলো ভারতের জয় হিন্দ, ভারতের জয় শ্রীরাম। যেই জয় হিন্দ জয় শ্রীরাম বলে খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে, দলিত শ্রেণীকে হত্যা করা যায়, বাংলাদেশের জয় বাংলা হলো এখন সেই স্লোগান যেটা বলে বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালানো যায়। এই আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগ যেটা ৭২-এর পর থেকে রক্ষী বাহিনীর ভূমিকা এসেছিল। সেই রক্ষী বাহিনী এখন নতুন নামে আপামর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালুর প্রক্রিয়া শুরু করেছে। সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই এটা আওয়ামী লীগ কেন করছে। আওয়ামী লীগের ব্যাপারে আজকে আমরা কিছু বলবো না, আমরা ভারতের ব্যাপারেও বলবো না। আজকে আমরা কথা বলবো আমাদের প্রশাসন তারা কি করছে। শুধু একটা কথা বলি, জঙ্গি লীগ এই কার্যক্রমটা ঘোষণা দিয়ে শুরু করেছে এই জন্য তারা এখন জানে বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার হয়, গণহত্যার দায়ে শুধু আমাদের ছাত্র জনতার কাছে যে ভিডিও ডকুমেন্টেশন আছে কাঁচা র, এগুলো যদি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ফাইল করা যায়, তাহলে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ নিষিদ্ধ তো দূরের কথা, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ জীবনে আর রাজনীতির র উচ্চারণ করতে পারবে না। সুতরাং তারা তাদের বিচারকে বাধাগ্রস্ত করতে এখন ছাত্র জনতার মধ্যে একটি আতঙ্ক তৈরি করতে চায়। যারা আওয়ামী লীগের বিচারের জন্য রাজপথে আছে, আমরা ছাত্র জনতা শুরু থেকে শুরু করে এখন দেখেন আমরা সব থেকে বেশি হুমকিতে আছি কারা? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে তারা তাদেরকে সিকিউর করে নিয়েছে। সরকারও কোনো না কোনো ভাবে হাতে গোনা ৩-৪ জন ছাত্র উপদেষ্টা ছাড়া, আমি আপনাদেরকে বলে রাখি, আবার যদি আওয়ামী লীগ ব্যাক করে এদের কারো কিছু হবে না, সবাই আবার দিব্যি ঘুরে বেড়াবে। একমাত্র যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে ছাড়া যেই লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের জীবন আজ সব থেকে বেশি বিপন্ন। তাদের কোনো আজকে জীবনের নিরাপত্তা না।